আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন ছোট মানুষ। আমি কথা নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। যদি কথা হইল, আমরা যে এই স্বাধীন দেশের মধ্যে আমরা 17 বছর ধরে আমরা কারাবন্দী ছিলাম, আমরা এই মুক্ত পাইছি। আমরা সকলের কাছে আমরা আনন্দিত, আল্লাহর দরবারে আমরা অগণিত শুকরিয়া জ্ঞাপন আদায় করি। আলহামদুলিল্লাহ, সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ পাকের বিরুদ্ধ রাসূল আমাদের নবী সাইদুল মুরসালিন কাতাবুন নবীনের দরবারে অগণিত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প কিছু কথা আমি বলি, আমি আমার কথা সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমার তৌফিকে কথা রয়েছে। কাল হাসরের মাঠে কিন্তু আল্লাহ পাক রাব্বুল জিজ্ঞাসা করবো, মৌলবীদেরকে জিজ্ঞাসা করবো, এ মৌলবী তুমি কিসের মৌলবীগিরি করছো? তখন মৌলবী বলবে যে আল্লাহ আমি তো তোমাকে রাজি খুশি করার জন্য মৌলবীগিরি করছি। আল্লাহ বলবেন না না না, কখনো না, কারণ আমার তুমি মৌলবীগিরি করছো, তোমার মৌলবী বলে ডাক মানুষে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এই মৌলবী তুমি কিসের মৌলবীগিরি করছো? আল্লাহ পাকের সামনে মৌলবী বলবে যে আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করার জন্য আমি মৌলবীগিরি করছি। আল্লাহ বলবেন কখনো না, কারণ তুমি মৌলবী বলে মানুষের কাছে তুমি সম্মানিত হও, এই হিসাবে তুমি মৌলবীগিরি করছো। তাহলে তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবো ইমামতের, এই ইমামত তুমি কিসের ইমামতি করছো? যে আল্লাহ আমি তোমার খুশি রাজি খুশির জন্য আমি ইমামতিগিরি করছি। তাহলে বোঝা গেছে। তখন আল্লাহ এইভাবে জিজ্ঞাসা করবো, তখন বিচারকের জিজ্ঞাসা করবো, এই বিচারক তুমি কিসের বিচারকগিরি করছো? বিচারকে বলবি আল্লাহ তোমাকে আমি রাজি খুশি করার জন্য বিচার করছি। আল্লাহ বলবে কখনো না, তোমার কি বিচারক বললে এলাকা মেয়েদের সাব্যস্ত করো, এই হিসাবে তুমি বিচার করছো। তাহলে এই তিনটা কথার মাধ্যমে আমাদের শিক্ষণীয় আছে। কারণ আমাদের সরকার যে সরকার আছিল ওই সরকারের মাধ্যমে বিচার আমরা পাইছি না, আমরা টানা বিচার পাইছি না, আমরা সংসদে বিচার পাইছি না, আমরা একবার নিম্নস্থলে জায়গা মতো বিচার পাইছি না। আল্লাহর রহমতে আমরা স্বাধীন দেশের মধ্যে স্বাধীন পাইছি। আল্লাহ আমরা মুক্ত করছে, লাখ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে আমরা সম্মানী লোকদের কাছে আমরা এই আহ্বান থাকবো, আল্লাহর রহমতে আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা স্টেশনে স্টেশনে যাতে আমরা সঠিক বিচার পাই, আর কোনো অন্যায় অত্যাচার নির্যাতন প্রত্যেকটা জাতি যাতে আমরা নিরাপদভাবে চলাফেরা করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক প্রত্যেকটা জাতিকে আল্লাহ পাক নিরাপদ যাতে দান করে। প্রত্যেকের ধর্ম প্রত্যেকে পালন করবে, তাতে কোনো বাধা বিঘ্ন নাই। কারণ আল্লাহ রাসূল 1550 বছর আগেই বলিয়া গেছে যে কুলি আইয়ুহাল কাফিরুন লা আবুদুন ওয়াল আনতুম আবিদুনা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। যা তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, তোমাদের প্রতিফল তোমাদের, আমাদের প্রতিফল আমাদের। কারণ ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। কত হয়েছে সকল জাতি আমরা ভাই ভাই হিসাবে সারা বাংলাদেশ আমরা একই পরিবারের লোক। আমরা সম্মানিত রাষ্ট্রপতি মহোদয় বলছেন, আমার এই কথাটাতে অনেক মন শান্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং যেসব যুদ্ধে যেসব মানুষ ছাত্র এবং ছাত্রীরা এরা শহীদ হয়ে গেছে, আল্লাহ তাদের মাগফিরাত কামনা করি। আর যারা শহীদ করছে, যারা মারছে গুলি চালাইয়া, এই নরপিশ্বাসের সত্য বিচার যাতে আল্লাহ পাকের রহমতে যে সরকারই আসুক যাতে করে, এই দাবি আমাদের আকুল আবেদন সম্মানী লোকদের কাছে, বিচারকদের কাছে, আইনের কাছে, আদালতে, সর্ব জায়গা আমরা এই বিচার দিলাম। জালেম সরকার যাতে আমরা যে অপদস্থ করছে এই অপদস্থ থেকে আমাদেরকে আল্লাহ পাক মুক্ত করছে। আর সামনের দিনের কোনো জালেম সরকার যাতে না হইতে পারে, আল্লাহর মতে যাতে আমরা সুস্থ বিচার পাই, এই আবেদন আকুল আবেদন আমি আহ্বান করলাম। আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।